প্রিয় দর্শক, আসলে হয়তো দীর্ঘদিনই আপনাদের মাঝে আছি, আপনাদের ভালোবাসার টানে বারবারই আসতেছি, কিন্তু হয়তো আমি আসতেছি বা অন্যান্য শিল্পীরা আসতেছে, এই যে আমরা এইভাবে হয়তো আপনাদের সামনে বিনোদন নিয়ে আসতেছি। তো অনেকেই প্রশ্ন করে যে এই আসার মধ্যে হয়তো কে কিভাবে আসলো, কেউ কোনো দুঃখ পায় আসলো, নাকি মানে শখ করে আসলো, না কিভাবে আসলো, এই জিনিসগুলো কিন্তু হয়তো অনেক সময় আপনাদের সাথে আমরা শেয়ার হয়তো করি না বা করতে পারি নাই। তো আসলে কিছু লোক হয়তো আমাকে প্রশ্ন করছে যে ওস্তাদজি, এই যে রানী আছে, ইমন, মনির, তারপরে আতিয়া, এরা কিভাবে ইউটিউবে আসলো, ঠিক আছে? তো আসলে সেটা কিন্তু আমারও অজানা। আজকে আমরা কিন্তু সেটাই একটু জানবো, কে কিভাবে আসলো ইউটিউবে, ঠিক আছে? তো আমরা কি একের পর এক শুরু করতে পারি নাকি? উস্তাদ, এতদিন তো শুনেছি, আমার কথা মতো দুই জায়গায় যাই কইছি, কিন্তু আপনি কিভাবে এই লাইনে আইছেন আমার কিন্তু জীবনেও জানার নাই, দর্শক বন্ধুরা জানেন। আপনি আগে শুরু করেন উস্তাদ, আপনার জীবন কাহিনী আগে শুনবি। শোনো, আমার ইতিহাস জানতে গেলে আসলে অনেক কিছুই বলা দরকার, কিন্তু আসলে বড় বিষয়টা হলো কি, যে আমার ইউটিউবে আসার হয়তো এটা ইউটিউবে যে আমি আসবো এটাও কিন্তু কোনো দিন কল্পনা ছিল না। হয়তো ছোটোবেলাতে সঙ্গীতকে ভালোবাসতাম, সঙ্গীতের সাথে থাকতাম, তো সেই থেকেই আর কি ধীরে ধীরে মানে একটু সঙ্গীতের সাথে জড়িত ছিলাম বাল্যকালের থেকেই। তারপরে হয়তো আমার যে উস্তাদ ছিল, উনি হয়তো যেটুকুনি আমাকে হাত ধরে শেখানোর মতোই আর কি, সে আমাকে কিন্তু হাত ধরে শেখাইছে। আমার উস্তাদ ছিলেন আমার গ্রামেই, ওনার নাম ছিল হলো বাদশা মিয়া। উনি এত একটা ভালো মানুষ ছিল যে এই কথাটা বলে বোঝাতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো কি, উনি আমাকে যেটুকুনো শিক্ষা দিয়েছে, এই শিক্ষার বিনিময়ে সে কোনো দিন আমার কাছে একটা টাকা দাবি করে নাই যে তুই একটা টাকা দে আমাকে, আমি একটু চা খাবো, কি এটা করবো সেটা করবো না। আমার কাছে কোনো দিনও সে চাই না, পয়সাও দাবি করে নাই। তো তার সূত্র ধরেই হয়তো সে এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে উপরে নিয়ে গেছে। তার সেই সূত্র ধরেই কিন্তু এখন আমি একটা ক্লাব পরিচালনা করি। আমিও যদি কোনো ছাত্রছাত্রী আসে, আমি কিন্তু তাদের কাছ থেকে চাই না পয়সা, বেতন নেই না। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমার উস্তাদ বলছে পাশাপাশি আমার আব্বা উনি বলতো যে বাবা, তোমার যত দুঃখ কষ্ট থাক এইটা শেয়ার করবে তুমি সৃষ্টিকর্তার সাথে, আর তোমার যেটা আনন্দ থাকে ভিতরে ওইটা শেয়ার করবে তোমার মানে সবার সাথে, ঠিক আছে? আমার উস্তাদও এই কথাই বলতো যে তোমার মানে আনন্দটা তুমি দর্শকের সাথে ভাগাভাগি করে নাও, আর তোমার যেটা কষ্ট দুঃখ এটা মালিকের কাছে তুমি পানা চাও, ঠিক আছে? তো এইভাবেই এতদূর পর্যন্ত হয়তো আইছি। তাতে দেখা গেছে কি, আসলে আমরা যে যাই করি সব কিছু দেওয়ার মালিক কিন্তু একজন, নাকি? একজনকে সম্মান দেওয়া বা একজনকে বড় করা তারই ইশারা, তাছাড়া কিন্তু কেউ পারে না, ঠিক আছে? আর হয়তো পাশাপাশি একটা জিনিস, সেটা তোমার শিক্ষা যোগ্যতায় তুমি তাকে সৃষ্টিকর্তাকে যতটুকুন খুশি করতে পারো ততটুকুন দিয়েই তোমাকে সেই সম্মানটা দেওয়া হয়, ঠিক আছে? এই তো যে এইভাবেই আর কি এ যাবৎ চলে আসতেছি, ঠিক আছে? আতিয়া, আমি তো আমার হালকার পর কিছু বললাম, কি তোমার কি? বুঝতে পারলাম বিষয়টা। উস্তাদ, আমিও বলি আমার বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি বলো। যখন ছোট ছিলাম তখন থেকেই মানে নাচ গানের প্রতি আগ্রহ ছিল। ছোটবেলায় ক্লাস যখন 1-এ পড়ি তখন হচ্ছে এই মানে ওইখানে আমার আম্মুকে বলছিলাম, আম্মু আমি গান শিখবো, নাচ শিখবো। আমাদের ম্যাডামে বলছিল যে আতিয়া, তুমি নাচ গান শিখো, তোমার মানে সব দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়েও তুমি ভালো, তুমি নাচ গানটা শিখো। পরে আমার ওইখানে বাড়ির পাশে মানে 5 টাকা ভাড়া এরকম আর কি, ওই স্যারের বাড়ি, ওইখানে গান শেখাতো। পরে আমি ওইখানে গেছি, বলতেছি আম্মু, তখন আমি ছোট, মানে অত কিছু মনে নাই আমার। যাই হোক, পরে গান শিখলাম কয়েকদিন ধরে। আমার উস্তাদের নাম ছিল ডক্টর তারাশঙ্কর নাগ, এবং তার কাছে শিখতাম। তার মানে বউ, সেও হচ্ছে হারমোনি বাজানো শেখাতো, ওইখান থেকে শিখছি।
আর ওইখানে আবার আমাদের উপজেলায় ক্লাব ছিল, ওইখানেও গেছি। কিন্তু করোনার ভিতর মানে 2-3 বছর ধরে গানেও যাওয়া হচ্ছে না, কিন্তু আমি নাচ শিখতাম। আর মনে হয় 4-5 বছর ধরে নাচ শেখা বাদ দিছি। তবে আমার গানের প্রতি আগ্রহ আছে, নাচের প্রতি এখনো আছে যতটুকু এই করে। আর ইউটিউবে আসা হচ্ছে যখন আমার বাড়ির পাশে হচ্ছে RM ড্রামা RM মিডিয়া কাজে আসতো, তখন আমার আম্মু আগে থেকেই মানে এই যে মনির ভাইয়া, বিপ্লব ভাইয়া, শোভা পুরিয়া এদের ভিডিও দেখতো। আম্মু শুধু বলতো যে মানে এরা কোথায় কি করে, ওইখান থেকে RM মিডিয়ায় আসে একদিন আমাদের বাড়ির পাশে। তারপরে মানে বাড়ি থেকে সবাই বাধা দিছিল, শুধু আম্মু বাদে। আম্মুই আমাকে বলছে, আমি আম্মুকে রাজি করাইছি, বলছে আচ্ছা সমস্যা নেই একদিন যাও। পরে একদিন যাওয়ার পরে মানে আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানায়। আমার আর কাউসারের বিয়ে ছিল, পালকির বিয়ে। ওইখানে প্রায় মোটামুটি ভালোই ভিউ হয়, 1 মিলিয়ন ভিউ হয়। ওইখান থেকে মানে আস্তে আস্তে এত দূর আসা। ও আচ্ছা আচ্ছা। তো শুনলাম আসলে আতিয়ার ইউটিউবে আসার কথা। তো মনির, জি উস্তাদ। তোমার বিষয়ে কিছু বলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের সাথে দুটো কথা শেয়ার করে আর সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সঙ্গীতকে আমি ভালোবাসি, বাসতাম, এখনো বাসি। আমার উস্তাদ প্রাইমারি লাইফ থেকেই প্রথম থেকেই গান গাইতাম। তখন থেকে স্কুলে আমার বেশ জনপ্রিয়তা ছিল। স্যার ম্যামরা, বন্ধু বান্ধবরা সবাই আমার গান শুনতো, ভালোবাসতো। তো ওইখান থেকে আসার পরে আবার হাই স্কুল লাইফে যখন আসলাম, প্রাইমারির পরেই, তো তখন আবার নতুন রূপে ওই জায়গায় আবার সবাই আমাকে নতুন করে চিনলো, জানলো। মানে গান বলতাম ছোট থেকে, পড়াশোনা করতাম, কিন্তু হাই স্কুল লাইফে এসে এই ইউটিউব প্ল্যাটফর্মের পিছনে ছুটে পড়াশোনা একটু সমস্যা হয়েছে। কারণ হচ্ছে গান একটা সাধনার জিনিস, আর পড়াশোনা হচ্ছে জীবন বদলে দেওয়ার একটা মূল চাবিকাঠি। তো দুটো ধরে রাখা খুবই কঠিন এবং কষ্টকর হয়ে যায়। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে আসতে অনেক কষ্ট, বাধা, অনেক কিছু পেরিয়ে এই জায়গা আসছি। এগুলি আমি উস্তাদ শেয়ার করব না, কেননা মানুষ দুর্বলতার সুযোগ নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সর্বপ্রথম আমি একটা ভিডিও আপলোড করা হয় আমার জাকির ভাই ইউটিউব চ্যানেলে, ওখানে 7.3 মিলিয়ন ভিউ হয়। ওই জায়গার থেকে আমার যাত্রা শুরু। তারপরে আস্তে আস্তে SS প্রতিভায় আসলাম, SS প্রতিভায় থেকে কাজ শুরু করলাম। ইসলামিক ভিডিও ওয়াচ টোয়াচ এগুলি রেকর্ড করলো, এগুলি আপলোড করার পর অনেক ভিউ হয়, দর্শকরা অনেক সাড়া দেয়। তো এই যে রাজু ভাইয়ের কাছে এসে বন্দি। বাহ। আর সবাই এই পাবনা জেলায় যত ইউটিউবাররা আছে সবাই খুব ভালোবাসে আমাকে। এবং জানি না কেউ কখনো আমার নামে গীবত বা কোনো কিছু করে না, আমি শুনেও নেই। আমার উস্তাদও আমাকে খুব ভালোবাসে, স্নেহ করে নিজের বাবা মায়ের মতোই। তো আমি সবার জন্যই দোয়া করি। আসলে যে আমার খারাপ চায় আমি তাদের জন্য আরো বেশি করে দোয়া করি, আল্লাহ যেন তাদের ভালো রাখে। সেটাই সেটাই, আল্লাহ তাদের মানে হৃদায়ত দান করুক, সেটাই আর কি। আর উস্তাদ এই ইউটিউবে আসার প্রথম ধাপ পার করছে হচ্ছে আমার বাবা। আমার বাবা আমাকে হেল্প করছে। বাবা মায়ের ইচ্ছা ছিল না যে ইউটিউবে আসো, কিন্তু আমাকে শুতে ছাড়িয়ে দিয়ে রাখছিল। আমার প্রতি তাদের একটা বিশ্বাস ছিল, আমার ইচ্ছার বিরুদ্ধে তারা যায় নাই, যদিও আমি গরিব মানুষের সন্তান। তো আচ্ছা ঠিক আছে, শুনলাম মনিরের ইউটিউবে আসার গল্প। এবার চলে যাবো আমরা রানীর কাছে। রানী, তুমি অল্প করে কিছু বলো দেখি, কিভাবে আসলে? আসলে ছোট থেকে আমার শখ ছিল গান শেখার বা গান বলার। আর সবচেয়ে বেশি যার অনুভূতিটা ছিল সে হচ্ছে আমার আব্বু আর হচ্ছে আমার নানা। আজকে তাদের দুজনের জন্যই আজকে হয়তো আমি মিডিয়াতে এসে আমি গান বলতে পারতেছি। এত দর্শকের ভালোবাসা, আপনার ভালোবাসা পাইছি, রাজু ভাই, শরীফুল ভাইয়া সবাই এত ভালোবাসে, এত ভালোবাসা দিছে। আর প্রতিটা চ্যানেল মালিকই হয়তো সবাই, আমি কাউকে ছোট করব না, সবাই আমাকে অনেক ভালোবাসে। আর আসলে আমি নিজেও জানি না, অনেকেই বলে, অনেক কমেন্টেও আসে, আবার হচ্ছে অনেকেও ফোন দিয়ে যাদের সাথে আমি মেসেঞ্জার ইমুতে
যোগ আছি তারা এমনিতেও ফোন দিয়ে বলে যে আসলে আপু, এখন সত্য বলে কি মিথ্যা বলে সেটা আমি জানি না, অনেকেই বলে যে আপু তোমার কণ্ঠটা এত সুন্দর, আসলে তুমি যদি কোনো ভালো কোনো ওস্তাদ ধরে যদি গান শিখতা অনেক দূরে আগাইতে পারতা। তো তাদেরকে আমি একটা কথাই বলি যে আসলে সব কিছু আপনাদের ভালোবাসা, আপনারা হয়তো ভালোবাসা দিয়েছেন এর জন্য এত দূর আগাইতে পারছি। আর আমার গানের পেছনে যে আমার আব্বু আর আমার নানার পরে যে আছেন আমার ওস্তাদ মোহাম্মদ আজহার আলী খান, উনি আমার ওস্তাদ, মানে উনি আমার বাবার মতোই, আমাকে ছোটোর থেকে গান শেখাইছে, অনেক ভালোবাসে। তা আসলে ওস্তাদ এইভাবেই মানে দুঃখ সুখের মাঝখান দিয়েই আসলে এখনো টিকে আছি। আশা করি ইনশাল্লাহ সবার মন জোগায়েই রাখতে পারবো, এইটুকুই। হ্যাঁ, মানে শিক্ষাগুরু সে তো থাকবেই। এখানে আরেকটা কথা আছে, শিক্ষাগুরুর মানে শিক্ষাগুরুর পারপাসে এই যে যারা আমাদের ভক্তবিন্দু আছে তাদের জন্য কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি, অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু শিখতেছি, এটাও কিন্তু একটা বিষয়। অবশ্যই। আচ্ছা, যাই হোক, রানীর কিছু কথা আমরা শুনলাম, এবার শুনবো ইমানের কিছু এবার শুনবো ইমনের কিছু কথা। তো ওস্তাদ ধন্যবাদ আপনাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার প্রথম মানে দর্শকের প্রতি আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে বলার অনেক কিছুই আছে, দেখা যায় সব কথাই বলা যায় না ওইভাবে, তার কারণ বর্তমান মানুষ একটু খেয়াল করে দেখবেন বর্তমানে আশেপাশের মানুষগুলা মানে কথার মধ্যে একটা নুন নিয়ে ঘোরে, কিন্তু আপনার দুঃখের কথা শুনে যেমন কাঁচা গায়ে নুন দেয় এরকম নুন দিয়ে খুঁটা দিয়ে কথা বলবে। তো এই জন্য আসলে ওইভাবে নিজের ব্যক্তিগত দুঃখের কথাগুলো আমি শেয়ার করতে চাই না, তারপরেও মাঝে মধ্যে বলতে হয়। আর পড়াশোনা করতাম, আমার তো আসলে গানের প্রতি এরকম আগ্রহ ছিল না, মানে আমার ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল আসলে আমি পড়াশোনা করে একটা ভালো চাকরি এরকম কিছু করবো আর কি। তো পড়াশোনা করতেছি গান বাজনা টুকটাকের মধ্যে স্কুলে গাইতাম, পুরস্কার পাইতাম, এভাবে চললো। তো আমার একটা জিনিস খারাপ লাগে কি, আমি যখন রাইতে শুয়ে থাকি বা দিনেই যখন রুমে থাকি, তো কিছু কিছু সময় কিছু কিছু দিন আমার আশেপাশে চাস্তু ভাই করে আমার যে ভাবিরা অনেক গালাগালি করে, কি বিষয়ে গালাগালি করে ওইটা আমি মনোযোগ দিয়ে শুনি আর কি। তো বিষয়টা হচ্ছে এইরকম যে স্কুলে ওরা যাওয়াইতে পারে না তাদের সন্তানকে, টাকা দিয়ে প্রাইভেট দেয়, প্রাইভেট পড়ে না, মানে যাবতীয় খরচ বাপ মা বহন করে, কিন্তু তারা যাইতে চাইছে না। আর আমি আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার মনে হয় না কোনোদিন আমার বাবা আমাকে একটা প্রাইভেট পড়াইছে বা আমাকে স্কুলে যাওয়ার জন্য এরকম মানে আগ্রহ দিছে। কিন্তু আমার মায়ের অনুদান আছে, অনেক অনুদান আছে, আমার মায়ের অনেক ভালোবাসা আছে, আমি মায়ের প্রতি অনেক কৃতজ্ঞ। আর আমার এমন মনে হয় যে আমার মায়ের কিছু হলে মনে হয় মায়ের আগে আমি মরে যাবো, এরকম আমার অনুভূতি এখন আছে। দোয়া করেন সারা জীবন যেন থাকে, মাকে ভালোবাসতে পারি। তো আসলে এইটাই যে আমার মনের ইচ্ছা আছে পড়াশোনা করব, কিন্তু আর্থিকভাবে মানে সহযোগিতা পাইনি। আর এই যে আশেপাশে আমার স্বাস্থ্য ভাই করে পড়াইতে চাইছে, তারপরে পড়ে নাই, কিন্তু এই কথাটা শোনার পরে আমার আসলে অনেক খারাপ লাগছে যে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে আজকে আমি আগাইতে পারতেছি না। তো এইভাবে আমার পড়াশোনাটা ওইখানে বন্ধ হয়ে গেল, এখন মানে পড়াশোনা অফ আছে আর কি। আর আমার এক বন্ধুর মাধ্যমে আমি এই মিডিয়ার জগতে আসি, আসলে এখন এইটাকে কর্ম হিসাবে কাজ করতেছি। দেখা যায় সপ্তাহে কয়েকদিন কাজ করলে এটাই আমার যা পারিশ্রমিক পাই, দেখা যায় যে নিজে চালাই। আমার ছোট বোন আছে, ওর কলেজে ভর্তি করছে এবার, পড়াশোনা কিছু খরচপাতি আমি নিজে চালাই, এর পাশাপাশি বাবা কিছু হেল্প করে। আর এইভাবে আর চলতেছি আর কি। তো বেশি কথা বলবো না, যেহেতু সময়েরও ব্যাপার স্যাপার আছে, পরে হয়তো অন্য একদিন আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো উস্তাদ আমার বলা এটুকুই, তো আপনি কিছু তো যাই হোক, ইমনের মানে ইউটিউবে আসার গল্পটাও একটু শুনলাম। এখন ইউটিউবে যারা আমরা কাজ করি, আমাদের কিন্তু আইগেনের চাবিকাঠি একটাই, সেটা হলো কি, এই যে আমার দর্শক বন্ধুরা, তারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করে, একটু হেল্প করে, তারা অবশ্যই আমরা কিন্তু এগিয়ে পারবো, আরও একটু এগিয়ে পারবো। খালি আমি না, সবাই পারবে। আর শিল্পীরা, আমাদের শিল্পীরা যারা আছে, হয়তো কোনো কোনো শিল্পী একটু ব্যতিক্রম থাকে, তো আমি মানে দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা চ্যানেলে এই কমেন্টগুলো লিখবেন, সব শিল্পী যাতে একসাথে মিলেমিশে কাজ করতে পারে, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো যেহেতু আজকে আর সময় নাই, হয়তো গান শোনাইতে পারলাম না, অন্য একদিন হয়তো অন্য এক সময় গান শোনাবো। তো আজকের মতো এখানেই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।